নমস্কার। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুভ বিবাহের আজকের পর্বের রিভিউ শুরু করছি। শুরুতেই সুধা বলছে, নিশ্চয় এখন আপনার মনে আর কোনো দ্বন্দ্ব নেই। পুরোহিত মশাইকে বলছেন। পুরোহিত মশাই বলছেন যে আমি আবারও ক্ষমা চাইছি সবার সামনে। আমার এইভাবে সংশয় প্রকাশ করাটা ঠিক হয়নি। সুধা বলছে, আমি আশা করব যে এই ভুল শুধরোতে আপনি আমাকে একটা কাজ করার সুযোগ দেবেন। বলছে পঞ্চপ্রদীপ অনাথ আশ্রমের যে মেয়েরা, তাদেরও পুজো হবে। মানে কুমারী পুজোতে তো মা দুর্গার ৯টি রূপের পুজো হয়, তো সেখানে তরি সমেত আরও বাচ্চাদের ওখানে ডাকা হয়। তারা পঞ্চপ্রদীপ অনাথ আশ্রমেই মানুষ হয়েছে, সেই বাচ্চাদেরও পুজো হবে তাই বলছে। তো তখন তাদের অনাথ নিয়ে আপত্তি করলেও সুধা বলছে, হ্যাঁ ওদের বাবা মায়ের হয়তো ঠিক নেই, কিন্তু ওদের একটা পরিচয়, ওরা মা দুর্গার সন্তান। সুধার এই সিদ্ধান্তে কিন্তু বাড়ির সবাই খুব খুশি হয়। তো বলছে যে তাই স্বামী বিবেকানন্দ স্বয়ং অন্য ধর্ম অন্য জাতির একটি মেয়েকে কুমারী রূপে পুজো করেছিলেন। বলছে তাহলে আমরা কি সামান্য বংশ পরিচয়ের মোহ ছাড়তে পারবো না? তখন পুরোহিত মশাই বলছেন, ঠিক আছে মা, আমি এই পুজোটা করে অবশ্যই প্রায়শ্চিত্ত করব। আমি যে ভুলটা করেছি, আমি অবশ্যই এই পুণ্যের কাজটা করব। তুমি আজকে আমার চোখ খুলে দিয়েছ এই মেয়েদেরকে এনে, তাই বলছে। এরপরে সুধা রানীদিকে ডাকে, দিয়ে সমস্ত মেয়েদেরকে ঘরে নিয়ে যেতে বলে আর তাদের সাজিয়ে আনতে বলে। আরও দেখি ইমন্ত সার্থককে বলছে যে তোমার প্ল্যান তো এবারের মতো ফেল করে গেল, কংগ্রাচুলেশনস তার জন্য, তুমি এবারেও কিচ্ছু করতে পারলে না। ইমনের কথার উত্তরে সার্থক ওদিকে বলছে যে ডোন্ট ওয়ারি ইমন, এই পুজোটা শেষ করে আমরা এমন অনেক সুযোগ পাবো ওদেরকে হেনস্থা করার, ওদেরকে মারার, চিন্তা করো না তুমি। এরপরে তেজ সুধার উপর গর্ববোধ করছে যে তুমি আজকে যেটা করলে সত্যি খুব ভালো কাজ করলে। সুধা বলছে, তুমি যে টেস্টটা করিয়েছো আমাকে বলনি কেন? তার মানে তোমার মনে সংশয় ছিল তরিকে নিয়ে, তাই তো? বলে না না, তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো। তখন সুধা কোনো কথা না শুনে, ওদিকে সুধার শাশুড়িমা ডাকছেন যে কুমারীদের পুজো শুরু হয়ে গেছে সেদিকে থাকার জন্য। তখন সুধা রাগ করে চলে যায়, আর তেজও বলতে থাকে যে রাগ করো না, রাগ করো না। এদিকে শিলার বোন প্রমীলা যখন বাসনগুলো মাজতে যাচ্ছে, তখন পেছন থেকে তাকে লাঠি দিয়ে মেরে অজ্ঞান করে দেয় ইমন, যাতে তার সাজটা সে সাজতে পারে। এরপর তাকে সুধা যে পুজোর শাড়িটা দিয়েছে সেই শাড়িটা সে হাতে নিয়ে নেয় আর বলছে ব্যাস, হাফ কাজ ডান। আর ওদিকে দেখা যাচ্ছে সুধা সমস্ত ভোগ রান্না করে ফেলেছে, আরো বাকি কাজকর্ম করছে। তরিতা সবজি কেটে দিচ্ছে। তরিতা বলছে, বাবা একা হাতে তুমি পারো? তুমি ওদিকে পুজোর সমস্ত জোগাড়জাটি করলে, এদিকে এত ভোগ একা হাতে রান্না করে নিয়েছো, সত্যি তোমাকে মানতে হবে। বলছে না না, একা হাতে তাই হয়? ওই প্রমীলাদিকে যে পাঠিয়েছে শিলাদি, ও হাতে হাতে অনেক কাজ করে দিয়েছে, এখনো সব বড় বড় বাসনগুলো ধুতে গেছে। আমি একা হলে কাজ শেষই করতে পারতাম না। তরিতা বলছে, তবুও তোমার হাতে যায় স্পিড, আমার হাতে আনতে গেলে আমার আরেক জন্ম নিতে হবে, তাই বলছে। এদিকে দেখা যাচ্ছে ইমন সেই কাজের লোক সেজে মাথায় ঘোমটা টেনে চলে এসেছে হাতে বাসন নিয়ে। আর সুধাকে ওদিকে তার শাশুড়িমা ডাকছে পুজোর ওখানে। তখন সুধা তরিতাকে বলছে যে তুমি একটু ভোগগুলো দেখো, এটা খিচুড়ি ভোগ, তুমি কিন্তু একটু সাবধানে দেখে রেখো, আমি এক্ষুনি আসছি। এই বলে সুধা বাইরে বেরিয়ে যায়। আর ওদিকে ঠাকুরমশাই নয়কুমারীর পুজো করছে, আর দেবীর যে ৯টি রূপের যে নাম, সেই নামগুলো তাদেরকে বলছেন। এদিকে বলছে তরিতা আর কি, যে তোমাকে পুজোর শাড়িটাতে বেশ ভালো মানিয়েছে, তোমার পছন্দ হয়েছে তো? তখন মাথা ঝুঁকিয়ে বলছে যে হ্যাঁ, মুখেও কোনো উত্তর দিচ্ছে না। তরিতা তখন বলছে, বেশ, আমার তো সব কাজ দিকে হয়ে গেছে, আমি বরঞ্চ একটু পুজোর দিকটা ঘুরে আসি, তুমি একটু খিচুড়ি ভোগটার খেয়াল রেখো, আমি এক্ষুনি আসছি, তাই বলছে। তো তরিতা বেরিয়ে যায়। এরপর ইমন বলছে, ভালোই হয়েছে তরিতা, তুমি রান্নাঘরটা খালি করে দিয়েছো, আমার কাজটা আরো তুমি সুবিধে করে দিয়েছো। সুধা তো ওদিকে পুজোর কাজটা দেখছে। তরিতা এবার সুধার কাছে গিয়েছে, গিয়ে বলছে যে আমি ওদিকে প্রমীলাদিকে খিচুড়িটা দেখতে বলে এসেছি, এখানে তোমার কোনো কাজ থাকলে বলো, আমি হাতে হাতে করে দিচ্ছি। তখন বলছে, না এখানে কোনো কাজ নেই, তাহলে তুমি এক কাজ করো, সবাইকে তো খেতে দিতে হবে, তুমি একটু কলা পাতা জোগাড় করে আনো। বলে কলা পাতা তো সব শেষ হয়ে গেছে। বলে তাহলে এবার কি হবে? তখন সুধা বলছে, বাগান থেকে তাহলে তুলে নিয়ে আসো। তখন তরিতা সেই মতো করে চলে যায়। তরিতাকে সাহায্য করতে সমুদ্র আর ঝিনুকও যায়, সেই বাগানে, যে বাগানে প্রমীলাকে কিন্তু মেরে রেখে এসছে ইমন আর কি। এদিকে সুধা এবার রান্নাঘরে যাবে। তখন তেজ সুধার হাতটা ধরে বলছে যে দেখো প্লিজ, তুমি রাগ করো না, আমি এটা তোমাকে সন্দেহ করে করিনি। সুধা কিন্তু কোনো কথাই শুনছে না। সুধা বলছে, বাড়ি ভর্তির লোক, এখন এইসব বিষয় নিয়ে আমি কোনো কথা বলতে চাই না, পুজোটা শান্তিমতো করে সম্পন্ন হোক, তারপর আপনি যা বলার বলবেন। এই বলে হাতটা ছাড়িয়ে চলে যাচ্ছে। আর ওদিকে ইমন কিন্তু কিছুতেই ও যে বিষটা মেশাবে, সেই ওষুধ শিশিটা কিছুতেই খুলতে পারছে না। তো তাও এবার অনেক চেষ্টা করে যখন সেটা খুলে ফেলে, দিয়ে ওষুধটা কিন্তু মিলিয়ে দেয়। এবার সুধা যথারীতি রান্নাঘরে পৌঁছে গেছে। এসে দেখছে যে ঢাকনাটা খোলাই আছে খিচুড়ির, যেটা অলরেডি ঢাকা ছিল, কিন্তু ইমন সেটা খুলে তার মধ্যে ওষুধ মিশিয়ে দেয়। তো বলছে, কি আবার তরিতে এটা ঢেকে দেন যায়নি, খিচুড়িটা তো ঠান্ডা হয়ে যাবে।
তখন প্রমীলাকে বলছে, ও তুমি এখানে আছো, তাহলে তুমি আমাকে এক কাজ করো তো, থালাটা আমাকে দাও। একটা থালা চাইছে। দিয়ে সেই থালাটা নিতেই বলছে, কি ব্যাপার, তোমাকে তো আমি আরও বাসন মাজার জন্য দিয়েছিলাম, সেগুলো কোথায়? তখন প্রমীলা কিন্তু মুখে একটাও কথা বলছে না। সুধা বলছে, কি ব্যাপার, তুমি কোনো কথা বলছো না কেন? এদিকে তাকাও দেখি, তাকাচ্ছ না কেন? আর মুখে এবার এত বড় ঘুমটা টেনে আছো কেন? এভাবে বলছে, কিন্তু সে কিছুতেই পেছন ঘোরে না। সুধার কিন্তু এবার সন্দেহ হতে শুরু হয়। এবার ইমন মনে মনে বলছে যে, সার্থক তাড়াতাড়ি এখানে এসো আর আমাকে বাঁচাও, নাহলে আমি ধরা পড়ে যাব। তাই বলছে। আর কথা তো বলতে পারবে না, সুধা বুঝে যাবে। তখন ওদিকে দেখা যাচ্ছে যে সার্থক চলেও আসে, এসে লাইটটা ফট করে বন্ধ করে দেয়। আর সেই সুযোগে কিন্তু ইমন ওখান থেকে পালিয়ে যায়। এরপর লাইটটা আসতেই সুধা দেখে যে ঘরে কেউ নেই। তখন তো সুধা চিন্তায় পড়ে যায়, কি ব্যাপার, কে ছিল যে এখানে দাঁড়িয়ে ছিল, সে কে? আর ওদিকে কলাপাতা পাড়তে গিয়ে, কলাপাতা তাদের পাড়াও হয়ে গেছে, তরি তাদের। ওদিকে ঝিনুকরা যখন ফিরবে তখন কারো একটা গোঙানির আওয়াজ শুনতে পাচ্ছে। সমুদ্র শুনতে পায় ফার্স্টে। তারপরে এদিক ওদিক নজর দিতে দেখে যে প্রমীলা ওখানে অজ্ঞান হয়ে পড়ে আছে। তো ওরা তো দেখে অবাক, কি হয়েছে। প্রমীলা তখন চোখে জল টল ছিটিয়ে কোনো রকমে তার জ্ঞান ফেরায়। তখন তরিতা বলছে, তুমি তো ঠাকুরের মানে পুজোর নতুন কাপড়টা পরে তুমি রান্নাঘরে ছিলে, বাসনপত্র নিয়ে গেলে, কিন্তু তুমি তাহলে এখানে কি করে এলে, তাও আবার এই কাপড়? বলছে, কি বলছো তুমি? আমার তো কিছু মনে পড়ছে না, আমি তো এখানে বাসন মাজতে এসেছিলাম। তো মাজা টাজা হয়ে গিয়ে আমি যখন ফিরবো তখন দেখছি যে কেউ একজন পেছন থেকে আমাকে আঘাত করে। আর আমার নতুন কাপড়টা এখানেই রাখা ছিল, আমি তো পরিনি। তখন কিন্তু সবাই শুনে একটু অবাক হয়ে যায়। সবাই তখন প্রমীলাকে ধরে ধরে ভেতরে নিয়ে যাচ্ছে। আর ওদিকে সুধা কিন্তু অবাক হয়ে আছে। সমুদ্র বলছে, প্রমীলাদি যদি এখানে থাকে তাহলে রান্নাঘরে কে? এদিকে তো বাচ্চাদের সবাইকে ভোগ দেওয়া শুরু হয়ে গেছে। তারা সবাই ভালো মতো করে ভোগ খাচ্ছে। তাদের খুব ভালোও লাগছে। তরি বলছে, ভোগটা খুব ইয়াম্মি হয়েছে। বাকি বাচ্চাদেরও খুব ভালো লাগছে। তো এবার ঠাম্মিরা বলছে, সবাই কিন্তু পেট ভরে খাও, লাগলে আবার নেবে। তো সবাই বেশ আনন্দ পাচ্ছে তাদেরকে খাইয়ে। ঠিক সেই সময় কিন্তু ঝিনুক, তরিতা আর সমুদ্র সেখানে আসে কলাপাতা নিয়ে। আর বলছে, এই ভোগটা কেউ খাবে না, ভোগটা ফেলে দাও, ফেলে দাও, ভোগটা খেতে হবে না। সবাই তো ওদের কথা শুনে অবাক, কি হয়েছে, কি হয়েছে, এরকম কেন বলছিস? তখন বলছে, আমরা যখন বাগানে কলাপাতা পাড়তে যাই তখন সেখানে দেখি প্রমীলা দি অজ্ঞান হয়ে পড়ে আছে। সে যখন বাসন মাজতে গেছিল তখন তার পেছন থেকে মাথা থেকেও আঘাত করে, আর তার শাড়িটা পরে কেউ রান্নাঘরে ঢুকেছিল। মানে প্রমীলা সেজে কেউ রান্নাঘরে ঢুকেছিল। এটা শুনে কিন্তু সুধা খুবই ঘাবড়ে যায় আর চিৎকার করে ওঠে, কি বলে। তখন দেখা যাচ্ছে তরি অজ্ঞান হয়ে যায়, বাকি বাচ্চারা ঠিকই থাকে। সুধা তো তরির কাছে দৌড়ে যায়, কি হয়েছে কি হয়েছে করে। তরির কিছুতেই জ্ঞান ফিরছে না, সবাই তো মানে চিন্তায় পড়ে গেছে। জ্যোৎস্না জল আনতে বলছে। আর ওদিকে ইমন নাটক করছে। ইমন সার্থককে বলছে, একটু ফোন করো, অ্যাম্বুলেন্সকে ফোন করো, একটু ডক্টরকে ফোন করে দাও, আমার ফোনটা দাও, আমি ফোন করছি, এইভাবে বলছে। তখন কিছুক্ষণ পরে তরি বলছে, ধাপ্পা, মানে তরি মজা করছিল সবার সাথে। তো তখন সবার মুখে একটু হাসি ফোটে যে ওর কিছু হয়নি, ও ভালো আছে। সুধাও ঠাকুরকে প্রণাম করছে। তখন ঝিনুকদেরকে বলছে, কি হয়েছে। তো ঝিনুকরা তো সবটা বলে যে যে ওই রান্নাঘরে ঢুকেছিল সে তো নিশ্চয়ই তার অসৎ উদ্দেশ্য নিয়েই ঢুকেছিল। নিশ্চয়ই আর সেখানে ভোগটা রাখা ছিল, তার মানে ভোগটাতে ডেফিনেটলি কিছু না কিছু মিলিয়েছে। তাই সেই ভোগটা খাওয়া একদমই ঠিক হবে না। তখন সুধা কিন্তু বারবার করে ইমনের দিকে তাকাচ্ছে, আর ইমনও বারবার করে মুখটা ঘুরিয়ে নিচ্ছে। সুধা বলছে, মায়ের ভোগের সাথে যে এরকমটা করেছে তার কিন্তু কখনো ভালো হবে না। ঝিনুককে বলছে, যা তো গিয়ে খিচুড়ি ভোগ নিয়ে আয়। তো সেই মতো করে খিচুড়ি ভোগ নিয়ে আসে। এসে এবার সুধা ইমনকে বলছে, এ নাও খিচুড়ি ভোগ, এটা একদম পিওর, কোনো কিছু মিলিত নাই, নাও খাও, খেয়ে ফেলো। ইমন তো তখন পুরোপুরি অবাক হয়ে যায় যে কি হলো ব্যাপারটা। বাকি সবাই অবাক হয়ে দেখছে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দাতে চোখ রাখবে। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্ব এই পর্যন্তই। টাটা।